আল্লাহ যখন কষ্ট দেওয়া শুরু করে তখন একটার পর একটা কষ্ট হতেই থাকে, আর যখন আল্লাহ তাআলা দেওয়া শুরু করে তখন দুহাত ভরে দিতে থাকে। তখন কিন্তু হাজার হাজার শুকরিয়া জানালেও শেষ হতে যায় না। ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। আর কিন্তু কথাতেও আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। তো আমার মেয়ে হঠাৎ করে বায়না ধরেছে সে পিঠা খাবে। তো বাসায় এমন কিছু ছিল না যে চটজলদি বানিয়ে দেবো, তো সুজি ছিল, তো সেই সুজি দিয়ে আমি পিঠাটা বানিয়েছি। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই আমি পিঠার জন্য মালাই তৈরি করে নিব। আমি এখানে বাদামি রঙের মালাই তৈরি করব। তো আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিগুলোকে আমি প্রথমেই কিন্তু নাড়াচাড়া করব না, কিছু চিনি গলে গিয়ে যখন ক্যারামেলের কালার চলে আসা শুরু করবে তখন নাড়তে থাকবো। চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা দ্রুতই পুড়ে যাবে, আর ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে কিন্তু মালাইটা খেতে একদম তিতা লাগবে। তো ক্যারামেলের মধ্যে যখন পছন্দের কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা জমে যাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। দুধটা জাল দিতে দিতেই ক্যারামেলটা একদম গলে যাবে। কালারটা দেখেই বুঝতে পারছেন একদম বাদামি রঙের মালাই তৈরি হয়েছে। তো এবার এই মালাইটাকে আমি মিষ্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি ফ্লেভারের জন্য 2টা সাদা এলাচ। তো এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মালাইটা কিন্তু অনেক বেশি জাল করে ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠার মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না। তো 2-3 মিনিটের মতো জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই মালাইটা চুলা থেকে নামিয়ে রাখছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। তো চুলার হিটটা একদম লো হিটে রেখে সুজিটা ভেজে নিব। সুজিটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 1 মিনিটের মতো কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। তো সুজিটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো সুজিটা আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তো হাফ কাপ সুজির জন্য এখানে 1 কাপ দুধই কিন্তু লাগবে। তো দুধটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে মিশাতে থাকবো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি ও 2টি এলাচ ফ্লেভারের জন্য। দেওয়ার পরে নাড়তে নাড়তে দেখবেন দুধটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এবং সুজির এই মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে। আর এই সুজির মিশ্রণটা কিন্তু অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। যখনই দেখবেন যে প্যানের গা ছেড়ে আসছে তখন কিন্তু এটি নামিয়ে ফেলতে হবে। তো আমার এই সুজির মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এটি নামিয়ে একটি বোলে নিয়ে নিচ্ছি ঠান্ডা হবার জন্য। তো এই সুজির মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে এই সুজির মিশ্রণটা একটু মসৃণ করে নিতে হবে, ভালো করে কিন্তু মথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এরকম একটু মথে নেওয়ার পরে তারপরেই দেখতে পারবেন যে এই সুজির মিশ্রণটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন এই সুজির মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য। তো আমি হাতটা পরিষ্কার করে তারপরে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে ছোট ছোট করে পিঠার শেপ করে দিয়ে নিব। তো আমি এখানে গোল গোল আকারের বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন আকারের বানাতে পারবেন। তো হাতে সামান্য পরিমাণে একটু মিশ্রণ নিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যেন এই পিঠাটা একদম মসৃণ হয়, গায়ে যেন কোনো ফাটল না থাকে। তো আমার কিন্তু একে একে সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এখানে আমার 10টা পিঠা হয়েছে। তো এখানে আমি হাফ কাপ যেহেতু সুজি নিয়েছিলাম, হাফ কাপ সুজি দিয়ে এখানে আমার 10টি পিঠা হয়েছে। এই পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। তো একদম কিন্তু বেশি আছে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা একদম কাঁচা কাঁচা থাকবে। তো হালকা আছে কিন্তু এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি একটু লালচে লালচে করে ভেজে নিব। তো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু পিঠাগুলো আমি ভেজেছি। তো দেখতেই পাচ্ছেন একদম লালচে লালচে কালার চলে এসেছে। তো আমি এর থেকে আর বেশি ভাজবো না। আমি এখন এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, এই গরম থাকা অবস্থায় মালাইয়ের মধ্যে দিতে হবে। তো মালাইটা আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো মালাইটা আমি একটু গরম করে নিচ্ছিলাম। তো গরম মালাইয়ের মধ্যে গরম গরম এই পিঠাগুলো কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত এই পিঠার মধ্যে মালাইটা ঢুকে যাবে। মালাইয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো এভাবেই রেখে দিব। এতে করে এই মালাইটা পিঠার মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। এটা তৈরি হয়ে গেল সুজির নরম নরম পিঠা, একদম কিন্তু রসে টইটুম্বুর হয়েছে। একদম চটজলদি, হাতে যদি 15 মিনিট সময় থাকে আপনারা কিন্তু এটি বানিয়ে পরিবেশন করতে পারবেন। দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। তো আপনাদের একটি আমি কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা একদম সফট হয়েছে, আর ভিতরে কিন্তু একদম রসে টইটুম্বুর হয়েছে। চামচ দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বিকেলের নাস্তায় এটি পরিবেশন করতে পারবেন। ছোট বাচ্চারা তো অনেক পছন্দ করবে, বড়রাও তো অনেক পছন্দ করবে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।